এভরিওয়ান, ওয়েলকাম টু রিড কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে এনট্রপি। আগের দিন আমরা এনথালপি সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা এনট্রপি সম্পর্কে জানবো এবং সেখান থেকে জানার পরে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে আমরা পিওয়াইকিউ দেখে নেবো নিট 2024, অর্থাৎ এই বছর যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল এই টপিক থেকে। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এইভাবে প্রত্যেকদিন ভিডিও আনি যেখানে আমরা ফার্স্টে একটা টপিকের উপরে ডিসকাস করি এবং তারপরে সেখান থেকে কি ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলোতে এসছে তার উপরে আমরা ডিসকাস করি। এইভাবে আমরা একটা গোটা চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভাগ করি এবং প্রত্যেকটা টপিক খুব ভালো করে শিখে চ্যাপ্টারটা খুব ভালো করে কমপ্লিট করি এবং আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে তোমাদের গোটা কেমিস্ট্রি সিলেবাসটা আমি কমপ্লিট করে দিতে পারবো। এবং এই চ্যানেলটা ফলো করলেই তোমরা আগামী দিনে অর্থাৎ নিট 2025-এ এবং যেই যারা দেবে তারাও যেই 2025-এ বা ডাব্লিউবিজি 2025-এ খুব ভালো একটা স্কোর করতে পারবে কেমিস্ট্রিতে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো এনট্রপি, এনট্রপিকে আমরা কি দিয়ে ডিনোট করি? এনট্রপিকে আমরা ডিনোট করি এস দিয়ে। যেমন আমরা এনথালপিকে ডিনোট করতাম এইচ দিয়ে, সেরকম আমরা এনট্রপিকে ডিনোট করি এস দিয়ে। এটা কি করে? ইট মেজার্স দ্য ডিগ্রি অফ ডিসঅর্ডার অর র্যান্ডমনেস, অর্থাৎ একটা সিস্টেমে যার ডিসঅর্ডার ছিল এবং সিস্টেমটা চেঞ্জ হওয়ার পরে ফাইনাল একটা স্টেট আসার পরে যে ডিসঅর্ডারনেস বা র্যান্ডমনেস এলো, এই দুটোর মধ্যে কি চেঞ্জ এলো, অর্থাৎ এই যে ডিগ্রি অফ ডিসঅর্ডারনেস র্যান্ডমনেস সিস্টেমটার মধ্যে আছে সেইটার মেজারমেন্ট আমরা করি এনট্রপি দিয়ে। আর একটু ভালোভাবে বুঝতে গেলে কি, যদি ইনিশিয়ালি কোনো একটা সিস্টেমের এনট্রপি S1 হয় আর ফাইনালি যদি S2 হয় তাহলে চেঞ্জ ইন এনট্রপি কি হবে? ডেল্টা S ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এবার কোন একটা স্পন্টেনিয়াস প্রসেস অর্থাৎ ফিজিবল প্রসেস, যে প্রসেসটা নরমালি হতে চাই, সেই প্রসেসের ক্ষেত্রে কি হবে? ডেল্টা S মাস্ট বি গ্রেটার দ্যান 0। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি S2 মাস্ট বি S1, অর্থাৎ এনট্রপি যদি ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রেই আমার প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। এইটুকু জানার পরে আমরা পিওয়াইকিউ সলভ করব নিট 2024-এ। দেখো একটা পিওয়াইকিউ দেওয়া হয়েছিল, কি বলেছে? ইন হুইচ অফ দ্য ফলোইং প্রসেসেস এনট্রপি ইনক্রিজেস? এক নম্বর বলেছে লিকুইড এভাপোরেটস টু ভেপার। 2 নম্বর টেম্পারেচার অফ এ ক্রিস্টালাইন সলিড লোয়ার্ড ফ্রম 130 কেলভিন টু 0 কেলভিন। 3 নম্বর NHCO3 একটা সলিড ভাঙছে, ভেঙে NO2CO3 পাচ্ছি, CO2 গ্যাস পাচ্ছি আর ওয়াটার গ্যাসিয়াস স্টেটে পাচ্ছি, আর Cl2 মলিকিউল ভেঙে দুটো Cl গ্যাসিয়াস অ্যাটম পাচ্ছি। চুজ দ্য কারেক্ট আনসার, এর মধ্যে কোন প্রসেসগুলোতে আমার এনট্রপি ইনক্রিজ হয়েছে? দেখো কি বলছে, লিকুইড এভাপোরেটস ইনটু ভেপার, অর্থাৎ লিকুইডটা এভাপোরেট হয়ে ভেপারে যাচ্ছে। তাহলে লিকুইড স্টেট থেকে কোথায় যাচ্ছে? লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে যাচ্ছে। আমরা জানি কি লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে গেলে কি হবে? গ্যাসের মলিকিউল গুলো মেইনলি ডিসঅর্ডারনেস বেশি হয়, সলিডে সব থেকে কম হয়, কারণ সেখানে কি হয়? পার্টিকেল গুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স হায়ার হয়, তাহলে সেখানে অর্ডারলি অ্যারেঞ্জ থাকে। লিকুইড একটু কম হয় তাহলে ডিসঅর্ডারনেস লিকুইড একটু বেশি হয় এবং গ্যাসে আরো বেশি হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার এক্ষেত্রে কি হবে? এনট্রপি ইনক্রিজ হবে। তাহলে ডেল্টা এস এক্ষেত্রে কি হবে? গ্রেটার দ্যান 0। তাহলে এক্ষেত্রে কি হবে? ডেল্টা এস গ্রেটার দ্যান 0। তাহলে এনট্রপি কি হচ্ছে? এনট্রপি আমার বাড়ছে। টেম্পারেচার অফ এ ক্রিস্টালাইন সলিড লোয়ার্ড ফ্রম 130 কেলভিন টু 0 কেলভিন। টেম্পারেচার কমাচ্ছি, তাহলে টেম্পারেচার কমাচ্ছি মানে কি? সিস্টেমটার মধ্যে মলিকিউল গুলো বা পার্টিকেল গুলো কাইনেটিক এনার্জি কি হচ্ছে? কমছে। তাহলে টেম্পারেচার যদি কমে তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? কমবে। এনট্রপি কি হবে? এনট্রপিও কমবে। তাহলে এনট্রপি যদি কমে তাহলে ডেল্টা এস কি হবে? নেগেটিভ হবে, কারণ ফাইনাল এনট্রপি আমার কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে ডেল্টা এস লেস দ্যান 0, কারণ এনট্রপি আমার কমে গেছে। নেক্সট পরের স্টেপে কি দেখছি, দেখো একটা সলিডের সাবস্টেন্স আছে, সেখান থেকে আমার সলিড, গ্যাস এবং পার্টিকেল নাম্বার ইনক্রিজ হচ্ছে। তাই একই রকম সলিডে কি হয়? ইনিশিয়ালি ছিল আমার সলিড অর্ডারলি অ্যারেঞ্জ ছিল, কারণ হচ্ছে পার্টিকেল গুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স হায়ার, সেখান থেকে গ্যাসে গেছে, তার মানে পার্টিকেল গুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স লোয়ার। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? এনট্রপি বা ডিসঅর্ডারনেস বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রেও কি হবে? এক্ষেত্রেও আমার ডেল্টা এস গ্রেটার দ্যান 0 হবে, কারণ এই ক্ষেত্রেও আমার এনট্রপি বাড়ছে। এখানে দেখো Cl2 গ্যাস থেকে 2Cl দুটো অ্যাটম পাচ্ছি। Cl2 মধ্যে কি আছে? Cl বন্ড আছে, তাহলে এক্ষেত্রে কি আছে? তুলনায় স্টেবল মলিকিউল। কিন্তু 2Cl মানে কি? দুটো আলাদা গ্যাসিয়াস অ্যাটম। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এনট্রপি বেড়ে যাবে, কারণ এখানে নাম্বার অফ পার্টিকেলস বেড়ে গেছে আর বন্ডের ক্ষেত্রে কি আছে? স্টেবিলিটি হায়ার, তাহলে ওটা অ্যাট্রাক্টেড করে রাখবে দুটো Cl অ্যাটমকে এবং তারা অর্ডারলি অ্যারেঞ্জ থাকবে। তাহলে এক্ষেত্রে আবার এনট্রপি যেহেতু বেড়ে গেছে তাহলে এক্ষেত্রে কি হবে? ডেল্টা এস গ্রেটার দ্যান 0 এবং এনট্রপি ইনক্রিজ করছে। তাহলে কারেক্ট অপশন কোনগুলো? 1 এ বাড়ছে, 2 তে কমছে, তাহলে 2 হবে না, 3 তে বাড়ছে আর 4 এ বাড়ছে। তাহলে 1, 3 and 4 অপশন সি উইল বি দা
কারেক্ট আনসার নিট 2024 এর কোশ্চেন। আমি আরেকবার যদি রিভাইজ করে দিই, দেখো এনট্রপিকে আমরা ডিনোট করি এস দিয়ে। এটা কি মেজার করে? এটা মেজার করে ডিগ্রি অফ ডিসঅর্ডার অর র্যান্ডমনেস। ইনিশিয়াল এনট্রপি S1, ফাইনাল এনট্রপি যদি S2 হয় তাহলে চেঞ্জ ইন এনট্রপি হবে ডেল্টা S, S2 মাইনাস S1। এবং স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে কি হতে হবে? ডেল্টা S গ্রেটার দ্যান 0, অর্থাৎ এনট্রপি বাড়তে হবে কোনো একটা প্রসেস যদি স্পন্টেনিয়াস হতে হয়, তাহলে সেক্ষেত্রে S2 অর্থাৎ ফাইনাল এনট্রপি গ্রেটার দ্যান ইনিশিয়াল এনট্রপি। নাও কোশ্চেন PYQ 2024 কি বলেছে? ইন হুইচ অফ দ্য ফলোইং প্রসেসেস এনট্রপি ইনক্রিজেস। চারটে আমার বলে দিয়েছে। তার মধ্যে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি লিকুইডটা এভাপোরেট করছে ভেপারে। আগেই বললাম লিকুইডের মধ্যে কি হয়, মলিকিউল গুলো তুলনায় কাছাকাছি থাকে, তুলনায় অর্ডারে থাকে কম্পেয়ার টু গ্যাস। তাই লিকুইড থেকে যখনই গ্যাসে যাবে তখন কি হবে, মলিকিউল গুলো অনেকটা ডিসঅর্ডার হবে, তো সেক্ষেত্রে গ্যাসের এনট্রপি হায়ার। তো গ্যাসের এনট্রপি হায়ার যদি হয়, এনট্রপি কি হবে? বেড়ে যাবে। না টেম্পারেচার অফ এ ক্রিস্টালাইন সলিড লোয়ার্ড ফ্রম 130 কেলভিন টু 0 কেলভিন, টেম্পারেচার কমেছে। টেম্পারেচার কমলে কি হবে, মলিকিউলগুলোতে যে মোশন ছিল সেটাও কমে যাবে। মোশন যদি কমে যায়, কাইনেটিক এনার্জিও কমে যাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এনট্রপিও ডিক্রিজ হবে, তাহলে ডেল্টা এস উইল বি লেস দ্যান 0। নেক্সট পরের স্টেপে দেখো একটা পার্টিকেল আছে সলিডের, সেখান থেকে আমরা সলিড আর গ্যাস সব রকম পার্টিকেল পাচ্ছি, তাহলে যেহেতু পার্টিকেল নাম্বার বাড়ছে এবং সলিড থেকে গ্যাসে যাচ্ছে, একই রকম ভাবে সলিডে কি হবে, মোর অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দ্য পার্টিকেলস, তাহলে সেক্ষেত্রে অর্ডারলি অ্যারেঞ্জ থাকে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়, অ্যাট্রাকটিভ ফোর্সটা লোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, র্যান্ডমনেস বেশি হবে, ডিসঅর্ডারনেস বেশি হবে এবং এনট্রপি বাড়বে। নেক্সট পয়েন্টটা দেখো, Cl2 গ্যাসিয়াস থেকে 2Cl গ্যাসে যাচ্ছি। Cl2 তে কি আছে, একটা মলিকুল, দুটো Cl এর মধ্যে একটা কোভালেন্ট বন্ড আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে স্টেবিলিটি হায়ার হবে। কিন্তু যখনই সেটা ভেঙে 2Cl গ্যাসে গেল, তখন কি হবে, তখন তাদের মধ্যে আমার কি হবে, ডিসঅর্ডারনেস বেড়ে যাবে, কারণ দুটো আলাদা পার্টিকেল পেয়ে গেছি আমরা এবং দুটো আলাদা Cl অ্যাটম। যেহেতু আগে আমার বন্ড ছিল দুটোর মধ্যে, তাহলে তারা মোর অ্যাট্রাকটিভ ওয়েতে থাকবে এবং তারা স্টেবল ওয়েতে থাকবে, ডিসঅর্ডারনেস কম হবে। কিন্তু যখনই দুটো Cl আলাদা মলিকুল অ্যাটম হয়ে গেল, তখন ডিসঅর্ডারনেস বেড়ে যাবে, অর্থাৎ এনট্রপি বাড়বে, তাহলে ডেল্টা এস গ্রেটার দ্যান 0। নাও কারেক্ট আনসার কি কি? 1, 3 এন্ড 4। এই ছিল আমাদের নিট 2024 এর এনট্রপির থেকে কোশ্চেন। আশা করছি এই পার্ট থেকে তোমরা এই ধরনের কোশ্চেন দিলে খুব সহজেই বলে ফেলতে পারবে কোথায় এনট্রপি বাড়ছে, কোথায় এনট্রপি কমছে। আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, প্রসেস দিয়ে বলতে পারে কোনটা স্পন্টেনিয়াস কোনটা স্পন্টেনিয়াস নয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এনট্রপির পার্টটা দেখে নেব যে আমাদের কোথায় এনট্রপি বাড়ছে, কোথায় এনট্রপি কমছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।